হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পিবসী পরিবার থেকে পলি চলে এসেছি। দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা, গুরুজনদেরকে জানাই প্রণাম। দেখো সকালবেলা এই যে একটা ব্রেড নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি ডিম, আর এখানে হ্যান্ড চপারের মধ্যে আমি নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এটা ভালো করে আমি এরকম চপ করে নিলাম যাতে ডিমের সঙ্গে মিশে যায়। দিয়ে তোমরা সবাই জানো এবার আজকে হবে ডিম টোস্ট। ঠিক আছে, দেখতে থাকো। আর যারা নতুন বন্ধু আছো একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, সবাই খুব ভালো থেকো। ঠিক আছে, চলো দেখতে থাকো। তারপর আর কি ব্রেডের আমি ফাইনাল লুকসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমার 2 পিস মোটামুটি ভাজা হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছ তোমরা, 2 পিস ভাজা হয়ে গেল। আগে আগে করছি তোমাদের দাদাকে দেওয়ার জন্য, আর বাকিগুলো এখানে রয়েছে। এবার একটা চুবিয়েই রেখেছি, করবো। ঠিক আছে, দেখ। এটা দেখো ডিমের না অনেকক্ষণ চুবিয়ে রেখেছিলাম, তো এটা একটু তোমাদের দাদাটা তাড়াহুড়ো করছি। এবারে ছেলেরটা আস্তে আস্তে ভাজবো। ঠিক আছে, দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমিও বসে গেছি ব্রেকফাস্ট নিয়ে। কতটা দেখাতে পারছি আমাকে আমি জানি না। এই হচ্ছে ব্রেকফাস্টটা নিয়ে বসেছি। দাঁড়াও, কতটা এইবার দেখানো যাচ্ছে, পুরোটা আসছে না, সেট করেছি। যাই হোক, নিয়ে বসে গেছি আর খেয়ে বলছি কেমন হয়েছে। এটা খেতে তো খুবই ভালো হয় জানো তোমরা। দারুণ হয়েছে খেতে। বাবুই কেমন হয়েছে? ভালো হয়েছে। তাই আজকে ব্রেকফাস্ট দিয়ে আমার ভিডিওটা শুরু করলাম। তারপর সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে দেখাতে থাকবো। ঠিক আছে, আর এত দূর চলে এসছে যারা দেখতে দেখতে এখন একটা লাইক করোনি, প্লিজ ফটাক্স একটা লাইক করে দাও। চলো দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, দেখো জলখাবার মিটিয়ে ভাত টাত হয়ে গেছে। এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে নিলাম। এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, আর এদিকে মিক্সিতে কাঁচা লঙ্কা সর্ষে নিয়ে নিয়েছি। সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে চিংড়ি মাছটা করব। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একবার দেখিয়ে নিই, তারপর চিংড়ি মাছটা হয়ে গেলে ফাইনাল লুকসটা নিয়ে তোমাদের সামনে আসছি। ঠিক আছে, দেখো বন্ধুরা, চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমি হলুদের গুঁড়ো, সামান্য একটু রেড চিলি পাউডার, ধোঁয়া চলে আসছে, একটু স্বাদ মতো নুন, কারণ মাছে নুন মাখানো, আর সর্ষে বাটার সময় একটু নুন দিয়ে দিচ্ছি। সব দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দেবো কটা গোটা কাঁচা, এর মধ্যে দেখো কটা গোটা কাঁচা লঙ্কা ফেলে দিলাম। দিয়ে বেশি ভাজতে হবে না, এই যে তেলটা আমার রিলিজ করে দিয়েছে, সর্ষে থেকে তেলটা একদম রিলিজ হয়ে গেছে। এবার আমি যে মিক্সিতে সর্ষে বাটা জলটা আছে সেটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আজকে তোমাদের দাদা ছেলে বলেছে আজকে বেশি একদম গাঢ় করবে না, একটু হালকা পাতলা একটু এইভাবে করতে। আমি একদম এটার মধ্যে জল মেশাই না, তো এর আগের দিন একটু এরকম পাতলা করেছিলাম, ওদের খুব ভালো লেগেছিল, তাই আজকে এরকমই করার চেষ্টা করছি। ঠিক আছে, দেখতে থাকো সবাই।
আর সবার কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখবে। নতুন বন্ধু যারা আছো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে। বন্ধুরা দেখো চিংড়ি মাছ আমার হয়ে গেছে, তোমাদের লাঞ্চের টেবিলে দেখাবো। আর এখানে এনেছে পমপ্লেট। পমপ্লেট মাছগুলোকে আমি সব নুন হলুদ মাখিয়ে একদম রেখে দিয়েছি, সব নুন হলুদ মাখানো রয়েছে পমপ্লেট মাছগুলো। আর এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর টমেটো কুচি করে নিয়েছি। আর আদা রসুন আর কোনো কিছু পেস্ট করছি না, আমি এই আদা রসুনের পেস্ট, জিঞ্জার গার্লিক পেস্টটা আমি মিক্সড করে দেবো। আর এই যে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে নিয়ে এটা পেঁয়াজ দিয়ে মাছের পমপ্লেট মাছটা কালিয়া মতো করবো, যেহেতু চিংড়িটা সর্ষে দিয়ে করেছি। ঠিক আছে, দেখতে থাকো, তারপরে আবার দেখা হচ্ছে লাঞ্চের টেবিলে। বন্ধুরা রান্না বান্না শেষ করে পুজো দিয়ে উঠলাম। আজকে আর ফুল পাইনি, কাল বৃহস্পতিবার সব ঠাকুরকে মালা দিয়েছিলাম, আজকে আর ফুল পাইনি। বর্ষায় না ফুল আসছে না আমাদের এদিকে সেরকম, চতুর্দিকে বন্যা হয়েছে তো। এই যে প্রদীপ জ্বলছে, তাই ভাবলাম পুজোটাই বা তোমাদেরকে দেখাবো না কেন। এই যে সিদ্ধিদাতা গণেশ, এই যে রাধারমন, পপি খুব ভালোবাসে আমার ঠাকুরের সিংহাসনটা দেখতে, শান্তনা। ঠিক আছে, পুজো দেওয়া হয়ে গেল, এবার চলো স্যালাডটা কেটে নিয়ে তারপর লাঞ্চের টেবিলে দেখা হচ্ছে। তার মাঝে একটু মিঠুকেও দেখিয়ে নিই। মিঠুকেও দেখো তোমরা, সোনা সোনা চলে যাবে না, চলে যাবে না, যে দোলনা টাঙিয়ে দিয়েছি তাও উঠবে না। কি হয়েছে, কি হয়েছে, কি কি হয়েছে, এটা কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে, কি হয়েছে? অমনি 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 সবার সঙ্গে কথা বলো, বন্ধুদের সঙ্গে কথা বলো, বন্ধুদের সঙ্গে কথা বলো মিঠু, বন্ধুদের সঙ্গে কথা বলো, বলতে হয় না কথা বন্ধুদের সঙ্গে। দেখেছো মিঠু? হ্যাঁ দেখো কত কথা বলছে, কত কিছু বলছে। বলেছো সবাইকে হাই হ্যালো করেছো? আচ্ছা, হাই হ্যালো করেছো সবাইকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাই হ্যালো বলেছো সবাইকে। দেখেছো মিঠু বদমাইশি করছে। হ্যালো বন্ধুরা, দেখো চলে এসেছি লাঞ্চের টেবিলে। এটা কি বানিয়েছি জানোই তোমরা, দেখো পমপ্লেট মাছের একদম পেঁয়াজ দিয়ে কালিয়া মতো করেছি। আর এখানে করেছি কালকের মাছটা রয়েছে, খাওয়া হয়নি, মাছটা বের করলাম। আর এখানে তোমার চিংড়ি মাছ করেছি, চিংড়ি মাছটা তলায় নেমে গেছে, একটু ছেলে বলেছিল যে রসা রাখতে, ওপরে কাঁচা লঙ্কাগুলো আছে। চিংড়ি মাছের এখানে ভাপাটা রয়েছে। আর এখানে করেছি ধনেপাতা বাটা, এটা হলে আমার আর কিচ্ছু লাগে না জানো তো। এখানে ধনেপাতা বাটা রয়েছে। আর এখানে স্যালাড কেটে নিয়েছি। এই হচ্ছে আমাদের লাঞ্চের মেনু। দাঁড়াও চিংড়ি মাছটা একটু তোমাদেরকে তুলে দেখাই, নইলে বুঝতে পারবে না। এই যে চিংড়ি মাছটা দেখতে পেয়েছো, এই চিংড়ি মাছটা খুব ভালো হয় খেতে। আমাকে অনুদি বলেছে পলি একদম কম কম তেলে রান্না করবে। দেখো অনুদি, তুমি তো পরে ভিডিও দেখবে, একদম তেল দিয়ে বুঝেছো? ঠিক আছে, দেখতে থাকো। আমরা তিনজনের তিনটে থালা নিয়ে নিয়েছি, লাঞ্চ করে তারপর আবার আসছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি আমার মিঠুকে দিয়ে শেষ করলাম। হ্যাঁ মিঠু সবাইকে হাই হ্যালো বলো, মিঠুকে দিয়ে শেষ করলাম। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সবাই প্লিজ বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করো। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিটাতে ক্লিক করে দিও। ঠিক আছে, ওই সেই আম গাছটা, যে আম গাছটায় অত হনুমান এসেছিল তোমাদের দেখিয়েছিলাম। আর আকাশটা দেখো কি সুন্দর আকাশ, একদম অপূর্ব শরৎকালের আকাশ। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম খুশিতে থেকো। ঠিক আছে, চলো টাটা।